হ্যালো বন্ধুরা, মাকসুদাস ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগতম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে আরো একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো এটা হলো পোয়া মাছের বড়া। তো এই লাল পোয়া মাছের বড়াটা আমাদের দেশে সবাই খায়, খুবই পছন্দ। আমার ছেলে মেয়ে আমরা সবাই পছন্দ করি। তো সেই বড়াটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা অত্যন্ত ঝালপ্রিয় মানুষদের জন্য পারফেক্ট একটা রেসিপি। যারা ঝাল খেতে পছন্দ করে একমাত্র তাদের জন্য এটা বেস্ট। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যায় রান্নার মূল কাজে। তো প্রথমে আমি এখানে লাল পোয়া মাছ এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে প্রায় 1 কেজি থেকে একটু কম আছে। তো আর এখানে শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য অনেকগুলা। আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি অনেকগুলো, আর সাথে নিয়ে নিব রসুন। আর রসুন এত কয়টা। তো এগুলা সব একসাথে আমি একটু পাটায় বেটে নেব, চাইলে ব্লেন্ডারও মিক্স করে নিতে পারেন। আমি এটাকে পাটায় বেটে নিয়েছি, কারণ পাটায় বাটাটা ভীষণ ভালো লাগে। আমি পেঁয়াজ, রসুন, মরিচ বাটাটা মাছের সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 1.5 চা চামচ লবণ দিয়েছি, হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, ধনে গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ। এগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। তো এই পোয়া মাছের বড়াটা আমাদের দেশে খুবই একটা প্রিয় খাবার। শীতকালীন সময়ে এই পোয়া মাছের বড়া সবার ঘরে ঘরে বানানো হয়। তো মাছের সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি 2 টেবিল চামচ তেল দিয়ে এটাকে হাতে মাখিয়ে নিচ্ছি। হাতের কাজ হাতে না হলে ভালো লাগে না। তো আমি এটাকে হাত দিয়ে ভালো করে মাছের সাথে মিক্স করে নিয়েছি। এটাকে মিক্স করে 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে করে মাছের সাথে ভালোভাবে মিশে যায় বা মশলাগুলো ভিতরে ঢুকে যায়। তো আমি এখন এটাকে বড়া পেঁচানোর জন্য লাউ পাতা নিয়েছি। আপনারা চাইলে কচু পাতা, চাইলে কচি কলা পাতা ওগুলোও ব্যবহার করতে পারেন। তা আমার হাজবেন্ড লাউ পাতা এনে দিয়েছে, তো তার মধ্যেই আমি করে নিচ্ছি। তো এভাবে আমি 3টে করে মাছ দিয়ে দিচ্ছি, আর অল্প করে মশলা এটার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে পেঁচিয়ে নেব, যাতে করে কোথাও পাতাটা ফেটে মশলাগুলো বেরিয়ে না যায়। কারণ মশলাগুলো যদি বেরিয়ে যায় তেলে ভাজার সময় তেলে পুড়ে যাবে, সেটা ভালো লাগবে না, তিতে লাগবে। তো এভাবে করে আমি সকল বড়াগুলো বানিয়ে নেব। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটা করে দিচ্ছি। আমি ডাবল পাতায় করছি, আপনারা চাইলে সিঙ্গেল পাতা বা আরও বেশি করে পাতা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এই একই রেসিপি আরেকটা দিয়েছিলাম সুরমা মাছ দিয়ে, সেটাও আমার চ্যানেলে আছে। তো সুরমা মাছের চাইতে এটা পোয়া মাছ দিয়ে বেশি ভালো লাগে। তো আমাদের এলাকায় তো এগুলো খাওয়া হয়, আমাদের দেশে বলতে পারো এটা বিখ্যাত বড়া বলতে পারো, শীতকালীন একটা খাবার। তো এভাবে করে আমি প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি। এভাবে মুড়িয়ে মুড়িয়ে সুন্দর করে মুড়িয়ে সাবধানের সাথে আমি প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি। তো এভাবে করে বানিয়ে আমি ভাজার জন্য চলে যাব। আমার প্রায় অতটুকু 10টা বড়া হয়েছিল, এখানে আছে, বাদ বাকিগুলো আরও আছে, আমি পরে বানিয়ে নেব। তো আমি এখন একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। আর এখন দেখুন সবগুলো আমার বানানো হয়ে গেছে, আমি এখানে রেখে দিয়েছি। তো বড়াগুলোকে এখন ভাজতে চলে এসেছে। আর একটা পাতা শর্ট পড়েছিল, তো আমি কচি কলা পাতা এটাকে পেঁচিয়ে নিয়েছি, একটু সুতো দিয়ে বেঁধে আটকে নিয়েছি। তো আমি এগুলো দিয়ে এখন ভাজাভুজির জন্য দিয়ে দিচ্ছি। তো কড়াইয়ের তেলটা হালকা গরম হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি, আর এটাকে ঢাকা দিয়ে দেব আর 5 মিনিটের জন্য। তো চুলার আঁচটা একদম কমানোই থাকবে। আমি যেহেতু ইন্ডাকশনে করছি, তো ইন্ডাকশনের মধ্যে আমি প্রায় 10-এর মধ্যে দিয়ে রেখেছিলাম, আপাতত 10 থেকে পরে দিয়ে দিয়েছিলাম 8-এ। কারণ প্রথম একটু জালটা হতে একটু বেশি আঁচটা দিলেও চলবে, পরবর্তীতে এটাকে আমি 6-এর মধ্যে দিয়ে দেব। তো দেখছেন আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। তো এভাবে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য এটা রাখবো অল্প আছে। তো এখন 10-এর মধ্যে ছিল, আমি আঁচটা বাড়িয়ে রেখেছিলাম, এখন 600-এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আপনারা এটাকে প্রায় 20 মিনিটের জন্য রাখবেন। আর চুলায় হলে একদম চুলার আঁচটা কমিয়ে আপনারা এটাকে প্রায় 20 মিনিটের জন্য রাখবেন। 3-4 মিনিট অন্তর অন্তর এটাকে উল্টে পাল্টে দেবেন, যেহেতু কাঁচা মাছ কাঁচা মশলা এগুলা হতে অনেকটা সময় লাগবে। আর এগুলা ভিতর থেকে ভালোভাবে হতে হবে, না হলে খেতে মজা লাগবে না, খেতে খারাপ লাগবে, গন্ধ আসবে। তো এটাকে অনেক সময় নিয়ে করতে হবে।
ধৈর্য ধরে। তো দেখুন প্রথম পর্যায়েরগুলো আমার ভাজা হয়ে গেছে, সুন্দর দেখাচ্ছে, ভাজা ভাজা হয়ে গেছে। তো এগুলাকে এবার আমি নামিয়ে নেব। এই বড়াগুলোকে আমি এখন একটা প্লেটে নামিয়ে নেব। এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমি একে একে করে নামিয়ে নিচ্ছি। আর এটা কলা পাতা দিয়ে করা, এটাও খুব ভালো হয়েছিল। কচি কলা পাতা নিয়েছিলাম। তো দেখুন এগুলো এখন আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। তো একইভাবে সবগুলোকে আবার ভাজা করে নেব, কোনো সমস্যা নেই। আর এই বড়াগুলো খেতে খুবই ভালো, যারা ঝাল খেতে পছন্দ করে তাদের কাছে তো এটা বেস্ট খাবার। এটা একটা বড়া দিয়েই এক বেলার খাবার হয়ে যায়, কারণ যেহেতু খুব ঝাল আর খেতে খুব সুস্বাদু। আমার কাছে তো ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। তো আমি এভাবে একইভাবে পরবর্তী বড়াগুলো ভেজে নেব। আর চারটে চারটে করে দিচ্ছি এই কারণে, বেশি চাপাচাপি করে দেয়া যাবে না, কারণ উল্টাতে গেলে পরে সমস্যা হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি চারটা চারটা করে এখানে দিয়ে দিচ্ছি। চারটা চারটা একদম ভরে ভরে যাচ্ছে। তো এই আবার আমি ঢাকা দিয়ে দেব, 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। আমি এরকম একইভাবে 2-3 মিনিট পর পর উল্টে পাল্টে এটাকে 20 মিনিটের মধ্যে নামিয়ে নেব। তো আমি একটা খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, আপনারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।